নাইস আর অ্যাট্রাকটিভ। চলো বন্ধুরা, এখন একটা নাইস ওয়েতে, অ্যাট্রাকটিভ ভাবে, ডিস্ট্রাকটিভ ওয়েতে আমরা আলু চপ বানাবো। ফাটিজু চপ। এই যে আলু সিদ্ধ হয়েছে, অনেক মোড়া তুরু, এই যে হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এরপর একটা ভাতের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, তারপরে এর মধ্যে কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা, লবণ, চিনি ফ্লেক্স, এগুলো একসাথে মাখিয়ে গোল্লা 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 করে এই যে এরকম করে নিয়েছি কয়েকটা। এরপর একটা এরকম স্টিলের বাটিতে বেসন আছে না, সব মশলা পরিমাণ মতো দিয়ে এরপর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারে কি কি দিয়েছি এটা আমি বলে দিব। আচ্ছা, তোমাদের কি বলো, এত খারাপ দিন আসছে যে আমার থেকে তোমাদের রেসিপি না লাগবে? তোমরা তো বোকা। এরপর আলু চপগুলো ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি পাত্রটার মধ্যে। এরপর বেসনের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে সে আলু গোল্লাটা। আলু ধরতে গেলে এটা পিছলায় যায় দুধ, আর তারও এরকম তেলের মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা, আমি তো ওই প্রথম আলুর চপের জমি তখন করে আরেকটার মতো বসাইছি। দুইজনে কি একসাথে মিলেমিশে থাকতে পারবে না? এই দেখছো লাগালাগি শুরু হয়ে গেছে। দূর, এটা সাইড করে নিচ্ছে বুঝছো, সরাই নিয়েছি। অন্যগুলা ছাড়া যাবে না বুঝছি, এটা উঠে নিয়ে গেলি। ইয়ারলাই কি অবস্থা? তেল মনে হয় কম হয়েছে নাকি? আর এক্সপ্লোর তো দিলাম। আসলে না, তেল কম হবে কেন? আমি একটু হেলদি ওয়েতে করতে চাচ্ছিলাম, বুঝতে পেরেছ? আমার এটা এই তো উল্টিয়ে গিয়েছে। ওয়াও, অবশেষে আমি একটিকে উদ্ধার করতে পেরেছি সহি সালামত ভাবে। এই তো আবার দিয়ে দিচ্ছি, একটু বুঝে শুনে দিব যেন একটা একটার সাথে লাগালাগি না করে, বুঝতে পেরেছ? খালি লাগালাগি। এই যে এখন আরেকটা দিয়ে দিলাম, সুন্দর করে এক পাশ হওয়ার পর আরেকবার দেব উল্টিয়ে। যেমন এসে খাবার তো খাবারে পেটে যাবে, দূর ও লাগেও গেছে সাইডে, দূর মরার। তেলগুলা হেঁচে দিয়ে সাইড গুলা দিয়ে একটু ফ্রাইং করে নি, যেমন পানি হেঁচে এরকম। ওকে, আসল কথা কি জানো, আমার বাসায় না তেল শেষ, তাই এসব হেলদি বলতে বলতেছি। তারা হয়ে গিয়েছে পটেটো চপ। আর একটা ডুপ্লিকেট আসল কথা বলে বুঝছো, এই আলু চপের রেসিপি কিছুই না। এই যে বাড়িটা কিনছি, এটাতে কিছু একটা বানায় থুমু, এই আর হ্যাভ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড।